তো আমরা এতক্ষণ দেখলাম যদি কোনো বর্তনী বা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল আর হয় আর ব্যাটারির ভেতরকার রেজিস্ট্যান্স মানে অভ্যন্তরীণ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমার স্মল আর হয়, তাহলে আমি এই বর্তনী বা সার্কিটের মোট তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো লিখতে পারি হচ্ছে I ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা কিন্তু আমাদের ওহমস ল মানে I ইকুয়াল টু ভি বাই আর থেকে আসছে, তাই না? আমরা শুধু এই যে আর এর সাথে এই স্মল আরটা প্লাস করে দিলাম, কারণ এই ক্যাপিটাল আর এর সাথে স্মল আরটা কি সিরিজ বা হচ্ছে শ্রেণী সমবায়ে আছে। এবার আমরা যেটা করব, আমরা একের বেশি ব্যাটারি ইউজ করব। তো আমরা যদি একের বেশি ব্যাটারি ইউজ করি আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি আমাদের শ্রেণী বা হচ্ছে কি সিরিজ, তাই না? শ্রেণী বা সিরিজ। আরেকটা হচ্ছে আমাদের সমান্তরাল বা হচ্ছে প্যারালাল। ওকে, সো আমাদের এই টপিকের নাম হচ্ছে কোষের সমবায় বা কম্বিনেশন অফ সেল। তো আমরা দেখব যে যদি কতগুলো ব্যাটারি শ্রেণী বা সিরিজে থাকে তাহলে এদের কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ কী হয়। সো প্রথমে আমরা এটাতে যাই। আমি লিখব যে I ইকুয়াল টু ইএস বাই আর প্লাস স্মল আর এস। ওকে, কারণ এখানে এই যে প্রত্যেকটা ব্যাটারি তাদের সবার কি আছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা হচ্ছে অভ্যন্তরীণ রোধ মানে স্মল আর স্মল আর স্মল আর, এবং তিনটা স্মল আর কি শ্রেণী বা কীভাবে আছে শ্রেণী বা সিরিজে আছে, তাই না? তো আমি যদি বের করি এই তিনটা রোধের সমবায় বা হচ্ছে তুল্য রোধ, তাহলে কি হবে স্মল আর এস ইকুয়াল টু হবে আর প্লাস আর। কারণ রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে কী করি আমরা জাস্ট প্লাস করি, তাই না? সো এখানে হয়ে যাবে কি আমার 3R। সো আমরা এখানে আর এসের জায়গায় বসাবো কত আমি 3R। আর যেহেতু এখানে তিনটা ব্যাটারি যারা শ্রেণী সমবায়ে আছে বা সিরিজে আছে, সো এখানে ইএস হবে হচ্ছে আমার ই প্লাস ই মানে 3E, তাই না? সো আমার এই যে ফর্মুলা এটা হয়ে যাবে কি আমার, আমি লিখব I ইকুয়াল টু ই আর প্লাস স্মল আর হয়ে যাবে কি আমার 3R, এটা 3E, তাই না? মানে যতগুলো ব্যাটারি ততগুলো হচ্ছে এখানে থাকবে আর যতগুলো রেজিস্ট্যান্স তত আর মানে 3R। সো আমার যদি এখানে n সংখ্যক মানে n নাম্বার ব্যাটারি থাকে তার মানে কি n নাম্বার স্মল আর। সো আমার আলটিমেটলি ফর্মুলা হয়ে যাবে I ইকুয়াল টু NE নিচে হবে ক্যাপিটাল আর প্লাস NR। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যদি আমার n সংখ্যক ব্যাটারি কি থাকে, যদি আমার n সংখ্যক ব্যাটারি এরকম শ্রেণী বা সিরিজে থাকে। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা একটু কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যদি কোনো ব্যাটারির এই স্মল আরের ভ্যালু কিন্তু অনেক কম। ওকে, এই স্মল আর হচ্ছে অনেক কম। যদি আমার এই স্মল আরের ভ্যালুগুলো অনেক কম হয় মানে নেগলিজিবল হয়, তখন কি হবে চিন্তা করে দেখো। আমি লিখব যে যদি কি লিখতে পারি ক্যাপিটাল আর আমার স্মল আর থেকে অনেক কি হয় বড় হয়, তখন আমার আই কি হবে, তখন আই হবে হচ্ছে আমার NE বাই আর, তাই না? মানে এই যে NRকে আমরা সরাই দিলাম, তাহলে কি হবে NE বাই আর। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এই NR মানে স্মল আর খুবই কম হয় তাহলে আমার তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো কি হয়ে যাচ্ছে n গুণ হয়ে যাচ্ছে বা n টাইমস হয়ে যাচ্ছে। নর্মালি যদি স্মল আর না থাকে তাহলে কারেন্ট ফ্লো কি জাস্ট কি E বাই আর না? সো এখন হয়ে যাচ্ছে NE বাই আর মানে n গুণ হয়ে যাচ্ছে। আর যদি উল্টাটা হয় মানে হচ্ছে যদি আমি লিখব যদি n স্মল আর যদি আমার ক্যাপিটাল আর থেকে অনেক বড় হয় তাহলে কি হবে I ইকুয়াল টু NE বাই স্মল আর। এখানে কি হয়ে যাবে n কাটাকাটি যাবে, চলে আসবে কি E বাই স্মল আর, তাই না? যদি তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বড় হয় আর বাহ্যিক যে রেজিস্ট্যান্স মানে এক্সটার্নাল যদি কি হয় অনেক ছোট হয়, আসলে ইন্টারনাল খুব বেশি বড় হয় না, যদি আমার এক্সটার্নাল মানে বাইরের রেজিস্ট্যান্স খুব ছোট হয়ে যায় তখন সেটাকে কি ধরতে পারি আমরা নেগলিজিবল ধরতে পারি। তখন যেটা হবে আমরা যত ব্যাটারি ইউজ করি না কেন মোট প্রবাহ একটা ব্যাটারির সমানই থাকবে। এখানে দেখা যাচ্ছে I ইকুয়াল টু জাস্ট কি E বাই আর, কারণ n কাটাকাটি যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল আরকে মুছে ফেললাম। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এরপরে যাবো হচ্ছে আমরা
যদি কতগুলো ব্যাটারি কিসে থাকে, প্যারালাল বা সমান্তরালে থাকে। তো আমি ফর্মুলা লিখি, আমি লিখব যে I ইকুয়াল টু ইপি বাই হচ্ছে আমার আর বাই স্মল আর পি। ওকে, কারণ এখানে এই স্মল আর কি প্যারালালি আছে, তাই না? আর আমার তিনটা ব্যাটারি তারাও কি আছে, প্যারালালি আছে। এই জন্য আমি লিখলাম হচ্ছে এখানে ইপি আর এখানে আরপি, আর এখানে লিখেছিলাম হচ্ছে ইএস আর হচ্ছে আরএস। এখন আমরা তিনটা ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ তাদের তুল্যরোধ বের করি। সো আমি লিখব যে 1/RP ইকুয়াল টু 1/R প্লাস 1/R প্লাস 1/R। আমি যদি লসাগু বা এলসিএম নিই হবে 1 + 1 + 1 মানে 3/R। এটা হচ্ছে আমার 1/RP। সো আমার আরপি হবে হচ্ছে ক্যাপিটাল স্মল r বাই 3। ওকে, এটা হচ্ছে আমার তিনটা স্মল r এর কি তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, এবার একটা কথা, আমরা উপরে যখন ইএস বের করেছিলাম তখন কি লিখেছিলাম 3E বা হচ্ছে NE, মানে যতগুলো ব্যাটারি ছিল সবগুলো মিলে এটা ছিল আমার তুল্য কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি। কিন্তু যখন আমরা অনেকগুলো ব্যাটারি ইউজ করব তখন কিন্তু সবার এন্ডিং পয়েন্ট আর হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট, মানে সবার প্রান্তবিন্দু কি কমন। এই E3 এর প্রান্তবিন্দু এটা, E2 এর প্রান্তবিন্দু হচ্ছে এটা, আর E1 এর প্রান্তবিন্দু হচ্ছে এটা। সো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যখন আমরা অনেকগুলো ব্যাটারি এরকম সমান্তরালে বা প্যারালাল ইউজ করব তখন তাদের টোটাল তড়িৎচালক শক্তি হবে, মানে ইপি হবে হচ্ছে আমার একটা ব্যাটারির সমান। ওকে, মানে টোটাল তড়িৎচালক শক্তি মানে সবগুলো ব্যাটারির টোটাল তড়িৎচালক শক্তি মানে ইপি, পি দিয়ে বুঝাচ্ছি প্যারালাল, হবে হচ্ছে একটা ব্যাটারির সমান। ক্লিয়ার? সো ইপি এর জায়গায় জাস্ট বসাবো হচ্ছে আমি ই। এখানে আমরা বসাচ্ছিলাম কত NE, বা তিনটা যখন ব্যাটারি ছিল তখন হচ্ছে কি আমার 3E। ওকে, সো এবার আমি বসাবো হচ্ছে বা লিখবো হচ্ছে I ইকুয়াল টু এখানে ইপি এর জায়গায় ই আর প্লাস আরপি এর জায়গায় কত আমার স্মল r বাই 3। ওকে, এবার যদি আমি স্মল এই যে এটা যদি লসাগু নেই তাহলে কী হবে একটু খেয়াল করে দেখো, r প্লাস স্মল r, এখানে 3 চলে আসবে, এখানে 3 আসবে, আর উপর হচ্ছে ই, তাই না? মানে আমরা 3 লসাগু নিলাম, তাহলে এখানে কি চলে আসবে 3r, এই যে এই r এর সাথে 3 মাল্টিপ্লাই হবে 3r প্লাস স্মল r। এখন আমি কি লিখতে পারি, এই 3টা কিন্তু উপরে চলে আসবে, তাই না? সো আমি এখান থেকে লিখতে পারি যে 3E বাই 3r প্লাস স্মল r। ওকে, তার মানে দেখা যাচ্ছে এখানে আলটিমেটলি কিন্তু পরবর্তীতে 3 চলে আসলো, তাই না? সো এখান থেকে আমরা এখন লিখতে পারি যে যদি এখানে n সংখ্যক কী থাকে, n নাম্বার কী থাকে ব্যাটারি থাকে, দেন আমি লিখতে পারি যে I ইকুয়াল টু NE NR প্লাস স্মল r, তাই না? এটা আমি লিখতে পারি। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা এই যে এরকম কন্ডিশানে, এই কন্ডিশনগুলো যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমি কী লিখতে পারবো একটু খেয়াল করে দেখো। যদি আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে এই যে ব্যাটারির ভিতরে রেজিস্ট্যান্স যদি খুবই ছোট হয়ে থাকে তাহলে কি করতে পারি আমরা, মানে আমার NR যদি অনেক বড় হয়ে থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে, মানে অভ্যন্তরীণ রোধ থেকে, এই স্মল r থেকে, তখন আমরা স্মল r কী করবো, স্মল r সরিয়ে দিব। তখন কি হয়ে যাবে আমার, তখন I ইকুয়াল টু হয়ে যাবে আমার NE বাই হচ্ছে N ক্যাপিটাল R, N কাটা E বাই R। তখন দেখা যাচ্ছে আমার তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো হবে হচ্ছে জাস্ট একটা ব্যাটারির কারেন্ট ফ্লোয়ের সমান। ওকে, আচ্ছা, এরপর যদি উল্টাটা হয়, মানে আমার যদি স্মল r যদি অনেক বড় হয় আমার N ক্যাপিটাল R থেকে। ওকে, সো তখন আমরা কি করব, যেহেতু স্মল r এটা থেকে অনেক বড়, এটা অনেক ছোট, তাই না? এটা যদি আমরা সরিয়ে দিই তাহলে আমার I ইকুয়াল টু চলে আসে কত, I ইকুয়াল টু চলে আসে হচ্ছে আমার NE বাই স্মল r, মানে হচ্ছে আমরা এই যে ক্যাপিটাল আরটা মানে N ক্যাপিটাল R এটাকে সরিয়ে দিলাম, কারণ হচ্ছে কি আমার এটা অনেক যদি ছোট হয় আর কি, মানে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স এই সার্কিটের বাহ্যিক যে রেজিস্ট্যান্স এটা যদি অনেক ছোট হয়ে যায়, ওকে, আমরা এটাকে সরিয়ে দিতে পারি, দেন হচ্ছে আমার হয়ে যাবে I ইকুয়াল টু NE বাই R, মানে প্রবাহ n গুণ হয়ে যাবে। ক্লিয়ার? সো দেখো এই টপিকটা কিন্তু মানে এই যে টপিকটা
এটা হচ্ছে এখানকার জন্য, মানে প্যারালালের জন্য। এটা কিন্তু এখানকার উল্টা, তাই না? একদম সম্পূর্ণ এখানকার উল্টা। এখানে আর বড় হলে আমার প্রবাহ এন গুণ হয়ে যেত, মানে কারেন্ট ফ্লো এন গুণ হয়ে যেত। ক্যাপিটাল আর ছোট হলে আমার প্রবাহ হতো কি একটা ব্যাটারির সমান। আর এখানে কিন্তু উল্টা, তাই না? আচ্ছা, তো এই ছিল আমাদের কম্বিনেশন অফ সেলস বা হচ্ছে কোষের সমবায়। যখন অনেকগুলো কোষ প্যারালাল থাকবে তখন আমরা ইউজ করবো হচ্ছে এই ফর্মুলা। এখানে খেয়াল করে দেখো, আমার কোষের সংখ্যা বা নাম্বার অফ সেল হচ্ছে এখানে চলে আসছে, ওকে। আর যখন সিরিজে থাকবে, মানে শ্রেণী সমবায় থাকবে বা সিরিজে থাকবে, তখন আমার নাম্বার অফ সেলস বা কোষের সংখ্যা চলে আসছে হচ্ছে এইখানে, ওকে। তো এই হচ্ছে আমাদের কোষের সমবায় বা কম্বিনেশন অফ সেলস, ক্লিয়ার? তো আমরা যখন ম্যাথস করব, এটা থিওরি পার্ট, ম্যাথস পার্টে গেলে অবশ্যই আমাদের এই পার্ট থেকে ম্যাথ থাকবে। এবং এরপর আমরা যেই থিওরি টপিকটা যাব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, বা বলতে পারো ফিজিক্স সেকেন্ড পার্টের, তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারশফস ল, যেটা তোমাদের অনেক স্টুডেন্টের সমস্যা থাকে।